হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বিটি লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো ভিডিওটি শুরু করে দিই। আর এখন বাজে সকাল সকাল না দুপুর 12টা। আর আমি কিন্তু দেখো রেডি হয়ে ছুটতে ছুটতে চলে গেলাম বাজারে। কী জন্য জানো? তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমি গেলাম বাজারে, আমার কিছু কেনার ছিল। যেহেতু আজকে শনিবার, তো শনিবারে আমার মনে পড়ে যায় যে আজকে শনিবার, তাড়াতাড়ি আমাকে কাজগুলো করে নিতে হবে। তো মানে এক সপ্তাহ হয়তো আমি কাজ করার টাইম পাইনি, তার জন্য আজকে সব মনে পড়ে যায় জানো। তো চলো, আজকে সেলাইয়ের ক্লাস আছে, তার জন্য সেলাইয়ের কিছু জিনিস কিনে নিয়ে আসবো। তারপরে তো বাজার থেকে চলে আসার পর আমি স্নান করে নিয়েছি। তারপরে দেখো কাচাকাচি করে নেওয়ার পরে ওগুলো সব মিলে দিলাম। তো মিলে নেওয়ার পরে চলো মাকে একটু খাবার খাইয়ে দিই। মাকে দেখো, আগে কত সুন্দর নিজের হাতে খেয়ে নিত, আর এখন দেখো আমাকে খাইয়ে দিতে হচ্ছে যে আমাকে খাইয়ে দাও, আমি নিজে নিজে খেতে পারবো না। তো কি করা যায়, মাকে একটু খাবার খাইয়ে দিই। আর তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর যেহেতু আমার রান্নাগুলো আগে হয়ে গেছে, এখন আর কিছু করতে হবে না। আর বাকিটা আমি একটু সেলাই করে নেব। আর মাকে দেখো কত ডেকে ডেকে খাওয়াতে হচ্ছে আজকে, মানে আজকে খেতেই চাইছে না এরকম আর কি। তাও অনেক কষ্ট করে একটু ভাত খাইয়ে দিলাম। তো চলো মাকে পুরোটা আগে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে আর এখন চলো তোমাদেরকে আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে চলো দেখাই। আজকে কিন্তু আমি একটা ফুল প্যান্ট বানাবো, তার জন্য এই ছিটটা কিনে এনেছি। আর দেখো দুজন মিলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি জানো, মা কিন্তু পাশে বসে আছে তার জন্য। আর এই কালোই নিয়েছি, যেহেতু প্রথম আমি শিখছি তার জন্য নিয়েছি। আর তার সঙ্গে সুতো আছে, আর চেন আছে, বোতামগুলো আছে, এগুলোই নিয়েছি। আর এগুলো যেহেতু আমার লাগবে। আর আমার কিন্তু হাফ প্যান্ট আগে বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই চলো। আমার মনে হয় যদি শুয়ে বসে না কাটানোর থেকে যদি তুমি কিছু কাজ করো সেটাই অনেক ভালো। তো টুকটাক যদি হাতের কাজ করো, এই সেলাই টেলাই, তারপরে যদি ছবি আঁকা, এরকম যদি কিছু করা যায় তাহলে ভালো। তো বাকি কাজ তো তোমার সব দিনই থাকবে, তো তার মধ্যেও এই কাজগুলো যদি একটু করে নিতে পারো তাহলে ভালো হয়। তো আমার এগুলো করতে ভালো লাগে, তার জন্য আমি দেখো শিখে নিচ্ছি। তো সামনে শেখানো হয় তার জন্য শিখেই নিই আর কি। তো চলো, হাফ প্যান্টটা আমার কিন্তু একটু সেলাই বাকি আছে, এটা কিন্তু আজকে দেখবে। আর আমি তো জানো আগে মানে টাইমই পাবো না, যেদিন আমার সেলাই সেদিন আমাকে সব মনে পড়ে যায় যে এটা করতে হবে সেটা করতে হবে, তার জন্য এখন করে নিচ্ছি জানো। তো এখন বাজে কিন্তু 2:20 মতন বাজে। তো দেখো আমার কিন্তু এখনও রেডি হয়নি, আর 3টার থেকে আমার কিন্তু ক্লাস আছে সেলাইয়ের। তো একটু সেলাই করে নিই, বাকিটা করে নিয়েছি। আর তো সেলাই করার পরে দেখো চলো, তো তখন না তাড়াতাড়ি সেলাই করে আমি কিন্তু তাড়াতাড়ি সেলাইয়ের ক্লাসে চলে গেছিলাম। আর কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমার অনেক দেরি হয়ে গেছিলো, যেটা আমার প্রায় 3:10 মতন বেজে গেছে। আর ও কিন্তু আজকে দেরি করে চলে এসেছিলো। তো এসে আমি কিন্তু এসেছি 6টার সময় চলে এসেছি বাড়ি। তো এসে কিন্তু আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি, আর পাশে কিন্তু সবজিটাও বসিয়ে নিয়েছি। তো সবজিটা আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর রুটিগুলো দেখো আমার প্রায় শেষের মুখে। আর 3টের মতো রুটি বানাতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। আর যেহেতু পাশে আমার সবজিটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন কিন্তু বাজে প্রায় 7:30টার মতন, তার জন্য মা বলেছে তাড়াতাড়ি রুটি বানিয়ে নাও, নাহলে আমার খিদে পেট ছিঁড়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি। পাশে সবজি বসিয়ে দিয়েছি। তো সবজিতে আছে দেখো বাঁধাকপি, কুমড়ো, আলু, গাজর আর বরবটি, একসঙ্গে একটা সবজি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো এটাই আমার শেষ রুটি। তো রুটিটা নামিয়ে দেওয়ার পরে মায়ের জন্য দুধ গরম করে নিচ্ছি, যেহেতু মা দুধ রুটি খাবে তার জন্য। আর সবজিটাতে একটু মশলা দিয়ে মানে ধনেগুলো দিয়ে দেবো। তো
তো দেখো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন বাজে 9টা। আর চলো সবাইকে আগে খাবারটা দিয়ে দিই। আগে প্রথমে কিন্তু মায়ের খাবার রেডি করে নিই। তো মাকে দেখো রুটি দিয়ে দেবো, ওখানে 3টে রুটি মাকে ছেড়ে ছেড়ে দেবো। আর মা বলেছে আমাকে আজকে এভাবে রুটি দেবে, তার জন্য মায়ের জন্য এভাবে বানিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। আর সাথে কিছু 1 চামচের মতন মধু দেবো। মা যেহেতু মাকে যেহেতু আমি চিনি দিই না, তো খাই কিন্তু দিই না, তার জন্য। তো চলো আজকের ভিডিও এতটা পর্যন্ত, আজ আর বেশি বড় করব না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। তো চলো টাটা, ততক্ষণ তোমরা ভালো থাকো।